আজকে 1 বছর যাবত আমাদের এই সরকার পরিবর্তন হওয়ার পর থেকে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বরাদ্দের টাকা পাওয়ার দাবি জানিয়েছে ফরিদপুরের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। বুধবার 28 আগস্ট 2025 বৃহস্পতিবার বেলা 11টায় ফরিদপুরের প্রেস ক্লাবে আয়োজিত কর্মসূচিতে ভুক্তভোগীরা বলেন, প্রকল্পে বরাদ্দকৃত অর্থ এখনও সদস্যদের মধ্যে বণ্টন হয়নি। ফলে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা পশুপালন, আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের এই প্রকল্প নিয়ে ঝিলিমিলি খেলছেন এবং উপদেষ্টাদের সাথে কিভাবে কি কথা বলে না বলে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছেন। কিন্তু এই যে ওয়াসিম কুমার দাস আমাদের এই বাজেটটা ঠেকায় রাখছে কিংবা দিতেছে না কিংবা সবকিছু হওয়াতে আমরা বঞ্চিত। আমাদের ব্যবসা বাণিজ্য নাই, নদী নালাতে জল নাই, কিছু নাই এবং শিক্ষার আলো করে দেয়। একটা প্রাইভেট মাস্টার আপনাকে 4,000-5,000 টাকা বেতন, আমরা কোথার থেকে দেবো? আমরা শিক্ষার আলো কেমন পাবো? আমাদের নেতাত্রিক জনগোষ্ঠী খুবই অসহায়, শিক্ষার আলো কম। এই জন্যই আমি আমাকে এই নৃগোষ্ঠীর বাড়ির সামনে দিয়ে যেতে হয় এবং তাদের মানবেতর জীবন দেখে মাথা নিচু করে আমাকে যেতে হয়। আমি জানতামই না যে তাদের প্রাপ্য অধিকার থেকে, প্রাপ্য অর্থ বরাদ্দ থেকে বর্তমান সরকার তাদেরকে বঞ্চিত করছে। যে কোনো কারণেই হোক, রেড টেবিলের জন্য তারা বঞ্চিত হচ্ছে। আমি স্যাংশনকৃত টাকা কেন এরা পাচ্ছে না? এই হতভাগ্য নিম্ন স্তরে বসবাসকারী জনগণের দিকে অধিক নজর দেওয়া দরকার, সেখানে নজরই নাই। এই বিষয়ে আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি। ন্যূনতম যেটুকু প্রয়োজন তাদের বেঁচে থাকার, সেটাও তাদের নাই। এদের অনেকেই লেখাপড়া শেখার আগ্রহ ছিল, কিন্তু সেটা করতে পারছে না। বর্তমান সরকারের কাছে, উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আবেদন, এই ফরিদপুরে এইখানে একটা বিষয় ছিল, এরা বলছিল, পরিসংখ্যান বিভাগ বলেছিল যে ফরিদপুরে এইরকম কোনো নৃতাত্ত্বিক গোষ্ঠী নেই। কিন্তু আমরা এখানে কাগজপত্র সংগ্রহ করেছি, পরিসংখ্যানে উঠে এসেছে ফরিদপুরের বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা এবং গ্রামের মহল্লায় 10,000-এর বেশি নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্য রয়েছে। এটা এখন প্রমাণ হয়ে গেছে যে ফরিদপুরে নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোক রয়েছে, কিন্তু সেই অজ্ঞাত কারণে তাদের এই প্রজেক্টটি ফিরে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করব, এই সাধারণ মানুষ যাদের পক্ষে কথা বলার কেউ নেই সমাজে। আমি গত কয়েকদিন যাবত এদের সাথে মিশে দিচ্ছি, এদের কান্না সহ্য করতে না পেরে আজকের এই আয়োজন করেছি। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তারা ব্যক্তিগতভাবে বলেছেন যে আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আপনি বলবেন, আমরা করব। তারা অবিলম্বে বরাদ্দ নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে স্লোগান দেন, আমাদের দাবি মানতে হবে। কর্মসূচিতে ফরিদপুর ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আপনারা যদি এসে দেখতেন যে আমরা